আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে যে ইশতেহার ঘোষণা করা হয়েছে, আমি মনে করি ইশতেহারটি একটি জনবান্ধব ইশতেহার এবং শিক্ষার্থী বান্ধব ইশতেহার। কারণ আমরা একেবারে শুরু থেকেই দেখেছি যে সর্বশক্তিমান আল্লাহর উপরে যেই ভরসা থেকে শুরু করে একেবারে নৈতিক ও সুশাসন দিয়ে আমাদের ইশতেহারটি ঘোষণা শেষ হয়েছে। তো এখানে কিন্তু সকল বিষয়গুলো উঠে এসেছে। আমাদের এখানে নারীদের অধিকার কতটুকু থাকবে, আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের অধিকার কতটুকু থাকবে, আমাদের প্রান্তিক পর্যায়ে যারা লোক আছে তাদের কীভাবে হবে, আমাদের বেকার সমস্যা কীভাবে দূর করা হবে, এবং আমাদের যারা শিক্ষিত বেকার আছে তাদেরকে কীভাবে সহজে কর্মসংস্থান আওতায় আনা যায়, সকল বিষয়গুলো কিন্তু আজকের ইশতেহারের মধ্যে উঠে এসেছে। তো আমি মনে করি যেহেতু তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ার জন্য যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যে ইশতেহারটি করেছে সেটি সম্পূর্ণ শিক্ষার্থী বান্ধব ইতিহাস। আমরা মনে করি এই ইশতেহারটি যদি বাস্তবায়িত হয় তাহলে আগামীতে যে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশ বিনির্মাণ অনেকটাই সম্ভব হয়। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সংসদে যাবে এবং সংসদে গিয়ে আজকের যে ঘোষিত ইশতেহার সেই ইশতেহারটি বাস্তবায়িত হবে। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ইশতেহার ঘোষণা করেছে সেটি শুধুই যে মৌখিকভাবে না, সেটি বাস্তবায়নের মাধ্যমে জনবান্ধব ইশতেহার জনবান্ধব হিসাবে সেটি রূপান্তর করে দেখিয়ে দিবে। ইশতেহারে আসলে অনেকগুলো বিষয় কিন্তু আমাদের উঠে এসেছে। সেখানে দেখেন বর্তমানে বাংলাদেশের মধ্যে আমাদের নারীদের যে ঘরের মধ্যে গৃহবন্দী করার যে একটি প্রবণতা এসেছে এবং মব ভায়োলেন্স বিভিন্ন জায়গায় হচ্ছে এবং সাইবার বুলিং কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের গোষ্ঠীরা বিভিন্ন ফেক আইডি ফেক পেজ থেকে যে বিভিন্ন নারীদেরকে সাইবার বুলিং করা হচ্ছে। আমাদের এই বিষয়টি কিন্তু আজকে জাতীয়তাবাদী দলের যে ইশতেহার, সেই ইশতেহারে কিন্তু এই বিষয়টি সম্পর্কে যে কঠোর ভাষায় বলা হয়েছে, কেউ যদি সাইবার বুলিংয়ে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে যে আগামী সংসদে কঠোর আইন পাশ করা হবে। তা আমরা মনে করি এটির পাশাপাশি যে এখানে ছাত্র, যুবক, তরুণ, কৃষক থেকে শুরু করে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন সকল বিষয় কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে যে নারীবান্ধব যে একটি ইশতেহার এবং জনবান্ধব যে ইশতেহার, সেটি কিন্তু আমাদের কাছে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। দেখেন, আমি 2024-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম এবং একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব ছিলাম। তো আমি ছোটোকাল থেকে রাজনীতি করার আমার ইচ্ছা ছিল এবং রাজনীতি করতে চেয়েছি। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমি আমার যে সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে বিনির্মাণের জন্য আমি সবসময় কাজ করে গেছি। তারই প্রেক্ষিতে 2024 সালে 11ই সেপ্টেম্বর আমাদের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 2025 সালে 11ই সেপ্টেম্বর যে 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে আমি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে বিপি হিসাবে নির্বাচিত হয়েছি। আমার একটা ইচ্ছা ছিল যে পরবর্তী রাজনীতিতে যাব, নির্বাচন পরবর্তী সময়ে যারা 1952 ভাষা আন্দোলন চেতনাকে ধারণ করবে, যারা 1971-এর মহান মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে লালন করবে, এবং একই সাথে 1990-এর যে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং 2024-এর গণঅভ্যুত্থান চেতনা যেই দলই লালন করুক, সেখানে আমি রাজনীতিতে যাব এবং সেই দলের সাথে আমি কাজ করব। তো যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 4টি বিষয় কিন্তু তারা মেনে কাজ করছে এবং বাংলাদেশপন্থী রাজনীতি তারা করছে, তা আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে যে বাংলাদেশপন্থী যে কোনো দলের সাথে আমার যাওয়া উচিত ছিল। এই জন্য আমি আজকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছি। কতটুকু বাস্তবায়িত হবে সেটা হলো সংসদে যে তাদের যেই এমপি প্রার্থী যারা আছেন বা এমপি, তাদের সংখ্যাগরিষ্ঠতার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংসদে যাবে, তাহলেই কিন্তু ইশতেহারগুলো শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হয়। জামাত ইসলামের পক্ষ থেকে অনেকগুলো ইশতেহার দেওয়া হয়েছে আমরা দেখেছি, কিন্তু আমরা বিগত দিনে রাজনৈতিক যেই বাস্তবতা বাংলাদেশে ছিল সেখানে কিন্তু ইশতেহারগুলোকেই সঠিকভাবে বাস্তবায়ন করা হতো না। তো আমরা মনে করি যে এবার একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন কিন্তু সবাই আছে। সবাই চেষ্টা করবে যার যার ইশতেহারগুলো বাস্তবায়নের জন্য। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা সবসময় যে জনবান্ধব ইশতেহার নিয়ে কাজ করেছে, এবারও দিয়েছে। তা আমরা বিশ্বাস করি যে এইবার সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই ইশতেহারগুলো বাস্তবায়ন করা হবে। ঠিক আছে।